আজকে আমার মেয়ে ইয়েতে যাচ্ছে, প্রথম স্কুলে যাচ্ছে, শান্তিনগর স্কুলে। তো ওর এই ড্রেসটা পরে একটুখানি ওর অড লাগছে, কেননা ড্রেসটা ভীষণ ঢিলা আছে, সেই জন্য একটু করছে। তাহলে আয়, তারপরে মেরে দেবো। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার আসানসোল আসার বাড়ি আসার দ্বিতীয় দিন। আর কালকে কোনো ব্লগ করতে পারিনি, প্রচুর কাজ ছিল, কাচাকুচি ছিল। তো আজকে ওই যে চাদর দেখা যাচ্ছে নাকি জানি না, চাদরটা তুললাম, বিছনার চাদরটা কাচা হবে। তো কালকে অনেক কাজ ছিল বলে ব্লগটা করতে পারিনি। আর আজকে মেয়ে তো সকালে দেখালাম, তখন কটা বাজে, 6:50 না কত, ওই 6:45 নাগাদ স্কুল গেল। এই কদিন একটু যতদিন না বর্ষা পড়ছে বা একটু ঠান্ডা বা একটু বর্ষা বৃষ্টি পড়ছে, ততদিন স্কুল মর্নিং হবে, তাও রোজ নয়। এই সপ্তাহে 3 দিন, 3 দিন হবে। আর কোনো বই ঠই দেওয়ারও নাম করছে না, কিচ্ছু না। ছেলে মেয়েগুলোকে একদম কী যে করছে, অধঃপতন কে জানে। হ্যাঁ, যাই হোক, সরকারের ব্যাপার, সেটা কি করবে না করবে, কিন্তু ছেলে মেয়েগুলোর ক্ষতি হচ্ছে এইটুখানি মা বাবারা বুঝতে পারছে। আর তো এই হচ্ছে ব্যাপার। এখন আরম্ভ করলাম ব্লগটা। আর কি রান্না করব কি করব সেগুলো তো দেখাবো। আর ঘরের অবস্থা খুবই খারাপ, দেখাতে পারছি না। ঘরের বিছনার অবস্থা, ঝেড়ে ঝুড়ে চাদর পাততে হবে, করতে হবে, এটা তো কাচবো। আর এখন গিয়ে টিফিন করতে হবে, কেননা মেয়েটা এসে খাবে স্কুল থেকে। আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে কটা বললো, 9:30টায় ছুটি হয়ে যাবে। আর মঙ্গল, বৃহস্পতি, শনি 3 দিন ক্লাস হবে। আবার শনিবার আবার জানি না হাফ ছুটি না ফুল হবে জানি না। ফুল হলে 11টা 11:30 বাজবে, না 11টা বাজবে, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, পড়াশোনা খুবই তো ক্ষতি হচ্ছে আর কি। তো আমি নিচে যাচ্ছি, কাজগুলো সারি, আর আপনাদের সঙ্গে টিফিন কি করব, রান্না কি করব সেগুলো শেয়ার করব। আরও কিছু কথা আছে, তো সেগুলো বলবো। আর ওই কলকাতা থেকে এবারে তো ঘোরার জন্য বা কেনার জন্য যায়নি, এবারে জাস্ট দিদা অসুস্থ বলে গেছিলাম। তো অসুস্থ না, একা বলে গেছিলাম, ওরা কেউ ছিল না বাড়িতে, দিদা একা ছিল, যার জন্য কিছুই কিনিনি। ওই শুধু মেয়েটার একটা কালো প্লেট বলতো, তা সেটা দামি না, কম দামের একটা কিনেছি, ফাইবারের। আর ওইটা এমনিতে হয় ইয়ের কী বলে, প্লেটগুলো কিসের হয়, যা মাথায় আসছে না এখন নামটা। তো ওই একটা কিনেছি, একটা বাটি কিনেছি, আর একটা ওই হ্যান্ড ফ্যান কিনেছি, তাও জানি না কদিন চলবে। আর আর কিছু না। আর মেয়েটা একটা নেল পালিশ বায়না করছিল, নেল পালিশ কিনেছি, ব্যাস। এবারে কিছু কেনাকাটি আর সবসময় তো হয় না, এই তো 3 মাস আগে ঘুরে এলাম, তো যাতায়াতে, তারপরে এর বাড়ি ওর বাড়ি যেতে করতে, এইসবেতেই তো খরচাপাতি হয়, সবসময় তো অত হয় না, যার জন্য আর কিছু কিনতে পারলাম না। ইচ্ছা ছিল কিন্তু কিনতে পারলাম না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। দিদাকে গিয়ে দেখে এসেছি 10 দিন, এটাই যথেষ্ট। তাও মনে হচ্ছে আরও, দিদা বলছে আরও 3 দিন থাকতে পারতিস, মামা আসা অবধি। আমার বোন এসে গেছে, মামা আসেনি। যাই হোক, সেগুলো পরে বলবো, এখন রাখছি, কাজগুলো সেরে নিই তারপরে। এখন বাজে 1:30, আর আমি এখনও চান করিনি, কারণ এই যে মেয়েটার এই জামাটা এই যে সেলাই করছি, এই যে সুতো নিয়ে সেলাই করছে জামাটা, কেননা ওর জামাটা যে পরে গেছিলো স্কুলের নতুন জামাটা, তো অনেক বড় ঢিল করছে। তা বলছে, মা এত হচ্ছে, তো একটুখানি দুদিকে মেরে দাও। তাহলে আমি যে দাঁড়া দিচ্ছি, এই বলে এই সেলাইটা করে রান্না করে আসলাম, এসে সেলাইটা নিয়ে বসলাম, বসে এখন সেলাইটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার চান করতে যাব। আর আজকে সেরকম রান্না করিনি, ওই আপনার ডাল, মুসুর ডালটা, আর একটু পটল বাটা, আর
কাঁকরোল ভাজা আর কি করলাম, আর মাছের ঝোল। সেই আজকে রান্না করেছি। তো নিচে গিয়ে দেখাবো খাওয়ার সময়। তো এখন চলে আসলাম তাড়াহুড়ো করে। আর মেয়েটা এখন শুয়ে আছে, মানে ঘুমাচ্ছে, ওপরবেলায় উঠেছে 5:30টার সময়। তো একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে আমিও চান করে আসি, তারপরে ডাকবো, ডেকে ওকে খাইয়ে দেবো। আবার ও 4টের সময় পড়া আছে, ওর পড়তে যেতে হবে। আর দিদাকে ফোন করলাম, তো দিদা পুজোয় ব্যস্ত আছে, বৃহস্পতিবার, তো সেই জন্য আবার পরে ফোন করব বললাম, কারণ একা আছে তো। আর বারবার একটা কথাই বলছে যে ওই ঝুমা বলে ডেকে ফেলছি, তারপরে বলছে যে ইয়েটাই দিই, তা বলছে যে একবার দাঁড়ান, ধরতেও পারছি না ঠিক করে। তো বলছে একবার ঝুমা বলে ডেকে ফেলছি, একবার মনা বলে ডেকে ফেলছি, একবার পুটুলি বলে, আমার দিদা আমার মেয়েকে পুটুলি বলে ডেকে ফেলছি। তো ওই সব করছে একা ঘরে। তো কুর্তি কাজে বেরিয়েছে আর কি, মানে আমার বোন। আর তো এই হচ্ছে, আমি এখন চান করে আসি, ওই জামাটা একটু বাকি আছে, সেলাই করে চান করে আসি, তারপরে নিচে গিয়ে রান্নাটা দেখাবো। মুখটা পুরো একদম তেল চিটচিট করছে। আজকে মাছের ঝোল করেছে, এই কাটা পোনা মাছের ঝোল, আর এই করেছি পটল বাটা, আর মেয়েটা ভালোবাসে বলে, আর এখানে কী বলে দিদি না, কাঁকরোল ভাজা, আর ডাল আছে, ডাল শেষ হয়ে গেছে। আর এই মেয়েটার কালো প্লেটটা কিনে নিয়ে এসেছি, এটা ওকে, কালো প্লেট, কালো বাটি, এটাও খাবে আজকে। বন্ধুরা, অনেক রাত হয়েছে, এখন বাজে আপনার 11:30, 12:15 বাজতে যায়। তো আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু টুকটাক কাজ করছিলাম, তারপরে ফিরে এসে 2-3টে জিনিস খুঁজে পাচ্ছিলাম না, ওগুলো খোঁজাখুঁজি করছিলাম। তো এইসব করতে করতে হয়ে গেল। তো এইখানে দেখছেন, এই যে ঘড়িটা থাকতো না এই দেয়ালের এখানে, আমি যে এরকম দেখে তাকিয়ে এই টাইমটা দেখতাম, তো ঘড়িটা কালকে মানে বন্ধ হয়ে গেছে। তারপর ব্যাটারি, আমি ভাবলাম যে ব্যাটারি নেই মনে হয়, ব্যাটারিটা লাগাবো, তো সেই জন্য তারপরে কানটা কি চুপকাচ্ছে, তা দেখি যে ব্যাটারি আনা হয়েছে, কিন্তু ব্যাটারি লাগানো হয়েছে, কিন্তু ঘড়ি আর চলছে না। আর নিশ্চয়ই খারাপ হয়েছে, কিছু হয়েছে, যাই হোক। তো মানে আর একটা ঘড়ি কিনতে হবে, ওইটা তো নামিয়ে রেখে দিয়েছি, যেহেতু খারাপ হয়ে গেছে। আর সারাতে যা লাগে এখন ঘড়ি রাখা, একটা মানে কম দামে একটা ঘড়ি হয়ে যাবে, দেয়াল ঘড়ি। তো যাই হোক, তো সেটা তো কিনতে হবে, কেননা ঘরে একটা ঘড়ি না থাকুক, যতই মোবাইল থাকুক, ঘড়ি মানে হাত ঘড়ি থাকুক, কিন্তু দেয়াল ঘড়ি মানে না থাকলে খুব অসুবিধা হয়। তো যাই হোক, দেখি কবে কিনতে পারি। আর কি বলে, আজকের দিনটা তো এরম করেই গেল। রান্না দেখালাম, করলাম, আর টিফিনে করেছিলাম আলুর তরকারি আর রুটি। সেটা আর মানে দেখাতে এত তাড়াহুড়ো ছিল সেই টাইমে, আর মানে ক্যামেরায় হাত দিতেও পারিনি, আর করতে পারিনি, দেখাতে পারিনি। তবে এগুলো আস্তে আস্তে আপনারা যত আমাকে উৎসাহ দেবেন, করবেন, তত আমি এগুলো দেখাতে আমার আরও ইন্টারেস্ট লাগবে। এখন অতটা মনে হচ্ছে 1-2 দিন ছাড়া ব্লগটা করি, তারপরে এটা দেখাবো না, ওটা দেখাবো না, এরম মনে হচ্ছে। তো আপনারা যত আমাকে মানে সাপোর্ট করবেন, সঙ্গ দেবেন, আমারও ইচ্ছা করবে যে হ্যাঁ এটা দেখাই, ওটা দেখাই, তখন মানে আগ্রহটা আরও বেড়ে যাবে আর কি। তো যাই হোক, এই পাখা চলছে, এই যে জানলার, এটা আমাদের এসি ফ্যান, এটাকে বলে এসি ফ্যান। আর মেয়ে বাথরুমে গেছে, তারপরে আমি আর মেয়ে শুয়ে পড়বো। তা যাই হোক, শোবো না, মানে শুয়ে থাকবো, ঘুম তো আসবে না এখন। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আর বেশি ব্লগটা বড় করলাম না, আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।